হ্যালো। তো চলে আসলাম জন্মদিনের দ্বিতীয় পর্ব নিয়ে, মানে সন্ধেবেলার পর্ব নিয়ে। তো ঢুকেই দেখি মোটামুটি অনেকেই এসছে। আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম যেহেতু বাড়ির অনুষ্ঠান। এদিকে মাসিরা চলে এসছে, খাওয়া দাওয়া আমি একটু শুরু করে দিয়েছিলাম, একটু পকোড়া খেয়েছিলাম গিয়েই। এটা আমার একটা দিদুন। এবার চলে আসি কেক কাটার পর্বে। দিনটা না দারুণ কেটেছিল, মানে নাচে গানে আনন্দে, খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, দিদি ভাই বোন, মানে যেটা হয় আর কি। থেকে যাক এভাবেই স্মৃতি হয়। এদিকে ওর দিদি ভাই একটা নৃত্য পরিবেশন করেছিল। ফুল ভিডিওগুলো না ঠিকঠাক করে আমার কাছে ঠিক নেই, তো যতটা পেরেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। খুব ব্যস্ত ছিলাম ওই সময়। তো এবার আসছি খাবারের পর্বে। প্রত্যেকটা খাবার খুব অপূর্ব হয়েছিল। ফার্স্টেই খাবার নিয়ে কিছু বলবো না। তো তো ছিল বেবি নান, চানা মশলা, আমার ফেভারিট ফিশ ফ্রাই, সাদা ভাত, বাসন্তী পোলাও, তারপর ছিল দই কাতলা, তারপর ছিল মাটন, আর যারা চিকেন খাবে তাদের জন্য চিকেন। এরপর ছিল চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, আর ওদিকে তো স্টার্টারে কফি টফিগুলো ছিল, ফুচকা, ব্যাস এগুলোই ছিল। একটু পানির স্টলও ছিল। মোটামুটি প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়েছিল, অ্যারেঞ্জমেন্টটা দারুণ ছিল। আমরা এর মধ্যে ঢুকে যেতে চাইছি, খুব গরম লাগছে গাইস। আমরা এখন 3 পিস ফিশ ফ্রাই নিয়েছি, 1 পিস দিয়েছে। ওই দিন না ভীষণ গরম ছিল, আমি একটা ড্রেস ক্যারিও করেছিলাম, খাওয়ার আগে চেঞ্জ করে নিয়েছিলাম। পুষিয়ে খেয়েছিলাম ওই দিন। সব খাবার দাবার শেষ হয়ে গেছে। এই ভিডিওটা না আমাকে একটা বন্ধু করে দিয়েছিল। তো আমি সেদিন ভাতটা সেভাবে খাইনি। আমার মাটনটা খুব ভালো লেগেছিল। সবাই আমাকে পুরো পাগল ভাববে। তাকাই না ক্যামেরার দিকে। আসলে ও ক্লান্ত। একদম খাওয়ার পরেই ছিল, কেউ সেভাবে ছিল না, আমার বাবার কাণ্ড দেখো সবাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।